নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের বিষয়, জঙ্গি আক্রমণে পেহেলগাঁওয়ের সত্যতা প্রমাণ আছে কি? প্রশ্ন করছেন বামপন্থী কমরেড। কিছুদিন আগে বামপন্থীদের কলকাতায় মিছিল হয়ে গেল। বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে বামপন্থী সংগঠন সিপিএম বলছে, পেহেলগাঁওয়ে যে জঙ্গি আক্রমণ হয়েছে তার সত্যতার প্রমাণ আছে কি? অর্থাৎ ২৬ জনের মৃত্যুকে বামপন্থীরা জঙ্গি আক্রমণ বলে মনে করছে না, কিংবা আক্রমণ হওয়া অসহায় মানুষদের কথা বামপন্থীরা বিশ্বাস করতে পারছে না। বিরোধী দল বলছে বামপন্থীরা পাকিস্তানপন্থী বা পাকিস্তান প্রেমিক। বামপন্থীরা কখনো চীন প্রেমিক, কখনো পাকিস্তান প্রেমিক, আবার কখনো বাংলাদেশ প্রেমিক, কিন্তু ভারত মাতা বলতে অনিচ্ছুক। বিরোধী দলের কেউ কেউ রাগান্বিত হয়ে বলছে বামপন্থীদের ডিএনএতেই প্রবলেম রয়েছে। জানি না তারা কিসের ইঙ্গিত করছে। বিগত দিনে মুর্শিদাবাদ সংঘর্ষে দুজন বামপন্থী ঘরানার বাবা ছেলের মৃত্যু হলো। বামপন্থীরা মৃত পরিবারের পাশে দাঁড়ালো না। কেউ কেউ বলছে মৃত পরিবারের পাশে না দাঁড়ানোর কারণ মৃত পরিবার হিন্দু ছিল। কোনো কোনো বামপন্থী বলে কিসের ভারত, কোথায় ভারত, কোন ভারত? আবার অন্যদিকে বামপন্থীরা সিন্ধু জল চুক্তির বিরোধী। তাদের মতামত, সিন্ধুর জল বন্ধ হয়ে গেলে পাকিস্তানের সাধারণ মানুষের এবং কৃষকদের অসুবিধা হবে। তাই কেউ কেউ প্রশ্ন করছে, পেহেলগাঁওয়ে ২৬ জন মানুষের সাধারণ ভারতীয় ছিল না? তাদের জীবননাশকে বামপন্থীদের কাছে কি কোনো মূল্য নেই? বামপন্থীরা বলছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে কেন? ওরা জঙ্গি, তার কি প্রমাণ আছে? বামপন্থীরা বলছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভাঙা হবে কেন? কেউ কেউ এই বামপন্থীদের বিরুদ্ধে রেগে রয়েছে। তারা বলছে ওদিকে চীনের দালালি করে, এদিকে পাকিস্তানের দালাল। এই হলো বামপন্থীরা। একাধিক পশ্চিমবঙ্গবাসী বলছে এই বামপন্থীরা দেশ বিরোধী গদ্দার। কমরেডরা ভারতীয় মানুষের আবেগের বিরুদ্ধে রাজনীতি করে, কিন্তু তাদের ভোট নোটাটে নেমে এসেছে। এরপর বামপন্থীদের দূরবীন দিয়েও দেখা যাবে না। পরিশেষে বামপন্থী বন্ধুদের বলবো, বিদেশি রাজনীতি করুন, কিন্তু নিজের দেশের জনগণকে অন্ধকারে রেখে নয়। শ্রীমতী মীনাক্ষী মুখার্জির মতো মুখগুলোকে সামনের সারিতে রাখুন এবং স্বদেশ বান্ধব হন। ধন্যবাদ।